বেল শেষ হয়ে গেছে, বেলের গাছে পাতা নতুন পাতা গজে হয়ে গেছে, আর বেল উপরে দুই তিনটা জ্বলতে আছে। এই জায়গাতে একটা বোম্বাই মরিচ পাকছে, আরো আছে গাছে বোম্বাই মরিচ ধরতে আছে। এই যে এইটা তারও বেশি সুন্দর, এই যে ফড়িং এ খাইয়া ফেলাইছে এটা। এই যে দুইটা আর এইটা ওটা পাকু ছাল ছাল দেখতে কি সুন্দর না, লাল। ওরে বাবা ঘেরান দেখি। এই যে ফুটে করছে না ফড়িং এ, মরিচটা কি সুন্দর লাল, ফড়িং এ খাই ফেলাইছে। এই যে ঘেরান আছে, এটা বোঝা যায় না। ওরে বাবা অনেক ঘেরান। হাত লাগে না জানো, এটা আমি ছিঁড়ছি, আমার মনে হাতে জ্বলে নাকি কে জানে, যদি যাইতে পারে হাত। ফুল গাছগুলার কি অবস্থা? অবস্থা তো ভালোই। বেগুন তোমার দেখো না কি অবস্থা। ও বেগুন তো বড় হয়ে গেছে। বেগুন বড় হয়ে গেছে, রোজা পর্যন্ত রাখা যাইবে না মনে হয়, আগেই খাওয়া লাগবে। রোজা পর্যন্ত দেখি না, আর কয়টা দিন আছে রোজার, দেখি আর আছে 8-9 দিন। টমেটো গুলা দেখি তো শান্তি, মাশাআল্লাহ অনেক টমেটো ধরছে। টমেটো গুলা খাইছিল আর এগুলা একদম লাল টকটকে হয় না পাকা, কালারটা কেমন যেন কমলা কমলা হয় না। আর বেগুনের কি অবস্থা একটু দেখি। বেগুন তোমার সাইজ ভালোই বড় হয়েছে না, আর বড় হইবে। ও গতবার এগুলা মনে নেই, গতবার বলতে ওই কয়দিন আগে যে সৃষ্টি, আল্লাহ ওটা নষ্ট হয়ে গেছে। কোনটা? এইটা সামনে দেখা ওটা পোকা দুটো নষ্ট করে ফেলেছে না, দেখছো পোকা ধরছে রে। এই দেখবা না তুমি, খেয়ালই তো করি নাই আমি কদিন ছিলাম না, আর তুমি খেয়ালই করো নাই। ওটা জন্য খারাপ লাগতেছে, কারণ বেগুন গুলা মজা, বিচি কম তো সমস্যা নাই। তাইলে এগুলা ছিঁড়ে ফেলাম কালকে না? ছিঁড়ে ফেলাম না, কালকে ছিঁড়বো। এখন টমেটো গুলা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ অনেকগুলো টমেটো ধরছে গাছে। হ্যাঁ মাশাআল্লাহ ভালো টমেটো ধরছে। এই যে ওই যে সাইজ কিন্তু অত বড়, বেশি বড় না, মিডিয়াম আর কি। এই বড় হয় তো, এই যে ওইটা বড় হয়েছে, এই যে কত বড় বড় হইবে আস্তে আস্তে, এগুলো ছোট বের হওয়া ধরছে মাত্র, বুঝো না? সবার টমেটো মানে সিজন শেষ, এখন আমাদের টমেটো ইতি আছে, সবাই খাওয়া শেষ করবে আর আমরা শুরু করবো। যাক ভালো, সব গাছের ফুল আসছে, আমার কাছে এটাই ভালো লাগছে দেখা। দেখো না সাবিয়া, তোমার এই গাছটা দেখছো? এই গাছটা তো কতটুক গাছ, কতবার তো ধরে না, এটা তো এইবার ধরলো। এটা কি? এই যে কতটুক গাছ, কমলা গাছ। ওই ছোট কমলা? হ্যাঁ না, বড় কমলা। বড় কমলা। এই যে কি পরিমাণ ফুল আসছে, মানে গাছটা এত ছোট, সাবিয়ার অর্ধেক। এই যে সাবিয়া আর কমলা গাছ কই। এটা অনেক ছোট গাছ, এটাতে তো আর ফার্স্ট টাইম আসছে আর কি ফুল, এর আগে ধরে না কোন সময়। কোনটা? এইটা বোকার মতো কথা কয়, আরো 3-4 বছর আগে থেকে ফুল আসতেছে। গতবার খাইছো তুমি? গতবার খাই নাই, কিন্তু গতবার তো ধরেই নাই। গতবারও ধরছিল। কোথায় গতবার ধরছিল? 3-4 বছর থেকে এটা ফল আসতেছে। 3-4 বছর ধরে আসতেছে। আমি তাহলে গতবার ছিলাম এই জায়গা, পুরা বছরটা ছিলাম আমি, তাহলে দেখতাম না। তুমি খাও নাই? আমি খাই নাই, আমি মালটা পেড়ে খাইছি, আমি এটা দেখতাম না যদি ধরতো। তুমি দেখো নাই? দেখ প্রচুর, এই যে প্রচুর ফুল আসছে, এটাই মানে দেখলেই ভালো লাগে। যখন আইনে লাগাইছি আমরা এটা, তুমি মিথ্যা কথা বলছো, কত বছর ধরে নাই কিন্তু। প্রত্যেক বছর ধরছে। একটাই মরিচ খাওয়াই দিব, বেশি পেটটা। তোমার মনে নাই সেটা বলো? না আমার মনে আছে। এটা লাগাইছি তখন থেকেই এটা আসছে, ফুল আসছে তখন থেকেই ফল আসছে। ফল খাইছো তুমি? এটা ফল খাইনি আমি, কিন্তু ধরছে। ধরছে স্বপ্নে? স্বপ্নে না, বাস্তবে না, স্বপ্নে। নিচে রাস্তাতে ফুল আসছে, তোমার মনে নাই সেটা বললো? প্রত্যেক বছরই ফল আসে এটাই।
যাক আমার কিন্তু পেয়ারা গাছটা আমাদের তো ফল আসে না। হ্যাঁ সাবিহা, পেয়ারা গাছটা এখন ফল মানে ফুল ধরে না, পরে ধরে মনে হয়, দেরি আছে। সব কি আর একসাথে ধরে? ডালিম গাছটা তো ডালিম ধরলো না এখন পর্যন্ত একবারও। আতা গাছও আতা ধরে নাই। আমাদের ডালিম গাছ লাগাইছি ওই যে, তার উপরে আতা গাছ। এই যে ডালিম গাছ, ডালিম গাছের উপরেই আবার আতা গাছ। ওই যে আতা ফলটা কিন্তু অনেক মজা। আর সবথেকে বেশি মজা হচ্ছে শরীফা। শরীফা গাছ এই যে আছে তোমার পিছনে। এই যে আছে তো, গিয়েছে ধরে তো না। বড় গাছটা তো মরে গেছে, দেখছেনি সবাই। এখন এই একটা আছে শরীফা গাছ, আর ওই একটা আছে মেহেন্দি গাছ লাগাইছি আমরা। মেহেন্দি গাছের পাশেই ওই যে মেহেদি গাছ। আর এই যে এটা পরিষ্কার করে দিছি, এখানে ড্রাগন গাছ ছিল। এখন কেমন লাগে আপনারা জানাবেন কমেন্ট করে। মাটিগুলোরে বসিয়ে দাও না, এই মাটিগুলোরে ওই বৃষ্টি পড়লে বসে যাবে, এমনি বসে গেলে জায়গাটা সুন্দর লাগবে। আর আনারস গাছ লাগাইছি, আনারস গাছের অবস্থা দেখেন একটু। এই যে এটা আল্লাহ, এটা নষ্ট হয়ে গেছে। 3টা গাছ লাগাইছিলাম, এইটা আছে কত সুন্দর এখনো। হ্যাঁ, এটা কি এই বছর ফল আসবে না? এটা আছে কত সুন্দর এখনো, কিন্তু এটা নষ্ট হয়ে গেছে, মানে পচে গেছে। এই যে তুমি ওইটা এই আকামটা করছো না, মাথাটারে ফালাইয়া? ওটা পচে গেছে, এই জন্য ফালাইছি। ওইটা মাথাটা তুমি ফালাই দিছো, ওটা কি অবস্থা? থাকলে হয়তো বা হইতো। যাক, যদি আল্লাহ বাঁচে তাহলে এটা বাঁচুক, একটা দিয়ে একটাই খাই। আম গাছে মুকুল আসছে দেখছিলাম, অনেক মুকুল আসছে। এই যে এই আম গাছটা আমাদের মুকুল আসছে অনেক। ভাবিয়ে কয় আম গাছে নাকি মুকুলই আসে না। এবার আমার এত মন খারাপ ছিল যে এইবার আম খাইতে পারবো না। আর আমাদের কি বইয়ের মুকুল আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে না দেখতে। বেল শেষ হয়ে গেছে, বেল গাছে পাতার নতুন পাতা গজায় গেছে, আর বেল উপরে দুই তিনটা জ্বলতে আছে। এই যে আমাদের কদবেল গাছ, এইটা হ্যাঁ এখন সবুজ পাতা কি সুন্দর লাগে না? কদবেল তো সবাই চেনেন, কদবেল গাছটা দেখে রাখেন কেমন। এই যে কত বড় দেখেন। এটা তোমার দাদার বয়সী, এটারে বলে কদবেল গাছ, ঠিক আছে? ওই যে পাতাগুলো কেমন থাকে দেখেন, ছোট ছোট এই পাতা। প্রচুর ফুল আসছে, কিন্তু প্রত্যেকটা পাতার সাথে ফুল। এই টমেটো গাছে কি টমেটো আসছে? আমি তো দেখলাম না। হ্যাঁ, এটা টমেটো আসছে। এই জাতটা ভালো, এই জাতটা ভালো, এটা লম্বা, এটা খাইতে মিষ্টি লাগবে। এটা পাকে মিশেইলটা জাত দিছে আমাদের। এই যে আমি এগুলো দেখি নেই, আমি ফুল দেখে গেছিলাম, মানে ইয়ে দেখিনি, টমেটো দেখিনি।